তো কেমন আছেন ভাই সকলে? অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেল আমি আমার প্রাইমারি ডিভাইস হিসাবে পোকো F3 GT ব্যবহার করছি। বাহ, দারুণ ফোন, দারুণ ফোন। আমার মনে হয়েছে এই দামে একটা বেস্ট বাজেট স্মার্টফোন। কিন্তু কোনো স্মার্টফোন ব্র্যান্ডই একা একা কম্পিটিশনে টিকতে পারে না বা বেশি দিন কম্পিটিশন দিতেও পারে না। কেন? এই তো এই ফোনটাকেই শুধু পোকো F3 GTকে কম্পিট করার জন্য আরেকটা স্মার্টফোন এসে হাজির হতে চলেছে, রিয়েলমি। ভাই অনেক কিছু আছে যেটা পোকো F3 GTর থেকে ভালো। আমি কথা বলছি রিয়েলমি GT মাস্টার এডিশন। হ্যাঁ, এই ভিডিওতে সব কিছু খুলে বলবে আপনাদের সুমন ভাই। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই নিজেরা ডিসাইড করুন পোকো F3 GT না রিয়েলমি GT মাস্টার এডিশন। দেখলাম আস্ক মাধবের সেই ভিডিও, ভালো লাগলো এবং ওখানে উনি অনেক কিছুই বললেন। যেমন বেশ কিছু জিনিস রিয়েলমির পক্ষ থেকে লঞ্চ হচ্ছে, ভালো কথা। রিয়েলমি GT সিরিজের দুটি স্মার্টফোন আসছে, তবে আমরা ভেবেছিলাম যে রিয়েলমি বোধহয় ওই কার্ভ ডিসপ্লে স্মার্টফোনটাও লঞ্চ করবে, তবে আশা বোধহয় পূরণ হচ্ছে না। রিয়েলমি তাদের GT এবং GT মাস্টার এডিশন দুটি স্মার্টফোন লঞ্চ করছে, সঙ্গে রিয়েলমির যে প্যাড বা বুক বলতে পারেন সেটাও লঞ্চ করছে, এবং তার সাথে তাদের যে একটা চার্জিং ব্যাপার আছে না, সেগুলো লঞ্চ করছে। অবশ্যই 18th of August ভারতে লঞ্চ হচ্ছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, তাহলে বাংলাদেশে কবে যাবে? অবশ্যই বাংলাদেশে অফিসিয়ালি যাওয়ার কথা। তো রিয়েলমি GT প্রথমের দিকে একটা খুব বেশি একটা এক্সপেকটেশন ছিল যে রিয়েলমি GT এই ফোনটি অবশ্যই লঞ্চ হবে বাংলাদেশে, তারপরে একটু থিতিয়ে যায়, কিন্তু আবার গরম হয়ে ওঠে, অবশ্যই যাবে বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে। তো রিয়েলমি GT এই স্মার্টফোনটির দাম আমি পরে বলবো, তবে এইটুকুন মাথায় রাখবেন, চায়নাতে যে দামে লঞ্চ হয়েছে ওই ইউয়ান অনুযায়ী সেটা কিন্তু ইন্ডিয়াতে আমরা এক্সপেক্ট করব না, কারণ তার থেকে একটু বেশি দামে লঞ্চ হবে। তো চলুন, রিয়েলমি GT এই স্মার্টফোনটা দুটি ডিজাইনের সঙ্গে আসছে, যেটা বলতে পারি একটা সুটকেস স্মার্টফোন। হ্যাঁ, সুটকেস স্মার্টফোন এই কারণেই দেখতে অনেকটা পিছনটা সুটকেসের মতন, আর ওটা কিন্তু লেদার ফিনিশিংয়ের সঙ্গে আসবে এবং দেখতে দারুণ লাগছে ম্যাট ফিনিশে। আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের এই ডিজাইনটা কেমন লাগছে। অবশ্যই আপনাদের সুমন ভাই আনবক্সিং আনবে এবং পোকো F3 GTর সঙ্গে কম্প্যারিজন ভিডিও আনবে। শুধু তার বদলে চাই আপনাদের ভালোবাসা, আর আপনারা সেই ভালোবাসা দিতে পারেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে। সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে বড় হতে সাহায্য করুন, আর অবশ্যই ফেসবুক পেজ গ্যাজেটস বাংলাতে আসুন, অবশ্যই একটা লাইক করুন না ভাই, আর একটা কমেন্টস একটু কষ্ট করে করুন, উত্তর দিয়ে থাকি। আরেকটা ডিজাইন যেটা আসছে সেটা হলো একদম গ্লাসের সাথে, যেখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবো, দ্যাটস ইট। কিন্তু পেছনে 3টে ক্যামেরা থাকবে এবং লাইট ওয়েট আপনি বলতে পারেন, কারণ ব্যাটারি কিন্তু অনেকটাই কম থাকবে কম্পেয়ার যদি করি পোকো F3 GTর সঙ্গে। তবে ওভারঅল ফোনটা দারুণ লাগছে, বিভিন্ন কালারে আসবে। আমার ইচ্ছা আছে ওই লেদার ফিনিশিংয়ের সাথে সুটকেস, মানে একটা সুটকেস কিনবো রিয়েলমির পক্ষ থেকে। হ্যাঁ, ফিউচারে এরকমও হতে পারে, সুটকেসও নিয়ে চলে আসতে পারে। এবং ডিসপ্লে 6.43 ইঞ্চেসের একটা ডিসপ্লে, এখানে পোকো F3 থেকে একটু কম, কারণ পোকো F3-তে আমরা পেয়েছি 6.67-এর কাছাকাছি একটা ডিসপ্লে। তো এইখানটায় আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি সেটা কিন্তু সুপার অ্যামোলেড, এবং স্যামসাংয়ের ডিসপ্লে থাকবে। মাইন্ডেড, স্যামসাংয়ের ডিসপ্লে অসাধারণ হয়, এবং তার সঙ্গে এখানে আমরা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবো, 120 হার্টসের আমরা একটা রিফ্রেশ রেট ডিসপ্লে পাবো, তার সঙ্গে টাচ স্যাম্পলিং রেট, বাট এখানে একটু কম পোকো F3 GT থেকে। এখানটায় আমরা পেয়ে যাবো 360 হার্টসের টাচ স্যাম্পলিং রেট। নট এ ম্যাটার, অসাধারণ কাজ করবে, একটা ফ্লুইডিটির ব্যাপার আছে, HDR10 আছে এবং ওয়াইড L1-এর সাপোর্ট আছে। ভালো লাগলো একটা পাঞ্চলটা ছোট, আর তার থেকেও ভালো লাগলো বেজেলসগুলো বেশ কম। তো অসাধারণ এদের ডিসপ্লে নিয়েও। UFS 3.1 LPDDR5 র্যাম আমরা এখানটাই পেয়ে যাচ্ছি, এটাও অসাধারণ। নাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা ডাইমেনসিটি 1200 পাচ্ছি পোকো F3 GTতে, তাহলে আমরা কি সেই সেম প্রসেসর পাবো? না, আমরা রিয়েলমি GT মাস্টার এডিশনে পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G। এই প্রসেসরটা কিন্তু ভালো প্রসেসর, এবং কখনো কখনো আমরা বলতে পারি যে 8 সিরিজের সঙ্গেও কম্পিট করতে পারে, এবং এর যে বেঞ্চমার্ক স্কোর চলে এসছে 5,20,000-এর
ওপরে। এইটি একটি 6nm টেকনোলজির প্রসেসর। কিন্তু প্রশ্নটা হলো যে কটা 5G ব্যান্ড সাপোর্ট করবে। যদি আমরা চায়নার দিক থেকে দেখি, চায়নাতে লঞ্চ হয়েছে 7টা ব্যান্ডের সাথে, তাহলে ইন্ডিয়াতেও আসা উচিত 7টা ব্যান্ডের সাথেও এবং বাংলাদেশেও। এই ফোনটি 5G ব্যান্ড তো থাকছে, ডুয়াল 5G-কে সাপোর্ট করছে এবং ওয়াইফাই 6-এর সাপোর্টও আছে। এবং এই স্মার্টফোনটিতে আরেকটা জিনিস ভালো লেগেছে, মানে ভালো লাগেনি, কোনো মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে না। বাট এখানটায় আপনারা 8GB 128GB এবং 8GB 256GB ভ্যারিয়েন্ট পাবেন। তবে 6GB ভ্যারিয়েন্ট যদি আনে দাম অনেকটাই কম হওয়ার কথা, জানি না আনবে কিনা। তবে এখানেও 3.5mm জ্যাক পাচ্ছি না। তাহলে এরা গেমিং ফোন কেন বলে বলুন তো? গেমিং স্মার্টফোন মানে তো একটা 3.5mm জ্যাক থাকা দরকার। ব্যান্ড এখন দিচ্ছে না। তাদের যে এয়ার ব্যান্ডগুলো আছে না, বা এয়ার যে পডগুলো, সেগুলো তো বিক্রি করতে হবে। এবং এই স্মার্টফোনটিতে যদি আমরা ক্যামেরা দেখি, তাহলে আমরা দেখব এই স্মার্টফোনটিতে যে ক্যামেরা দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার। কিন্তু ভালো কথা, এখানে ওমনি ভিশনের সেন্সার দেওয়া হয়নি, সনি IMX766 এই যে মানে সেন্সারটা সেটা দেওয়া হয়েছে। বাট ওয়াইএস নেই। একটা এত দামি স্মার্টফোন আমরা OnePlus Nord 2-এ দেখেছি। এবং তার সাথে এখানে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার। এবং তার সাথে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, তাহলে সেটা পাবো আমরা সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এখানেও সনি IMX615-এর সেন্সার দেওয়া হয়েছে। তাহলে সেন্সারের দিক থেকে অসাধারণ কাজ। তবে আজকাল ব্র্যান্ডগুলো প্রথমে তো টেলিফোটো লেন্স উঠিয়েই দিল, এখন আবার কি না 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ। 4K ভিডিও রেকর্ডিং থাকবে, EIS থাকবে। ব্যাটারি একটু কম দেওয়া হয়েছে, 4300 mAh-এর ব্যাটারি এবং 65 ওয়াটের সুপার ডার্ট চার্জার। আমরা 67 ওয়াটের চার্জার পেয়েছি পোকো F3 GT-তে, আর 5065 mAh-এর ব্যাটারি। এখানে একটা ব্যাপার, ডুয়াল স্টিরিও স্পিকার থাকবে, ডলবি সারাউন্ড থাকবে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এইটা ভালো লেগেছে। এবং তার সাথে এখানে আমরা পেয়ে যাব Android 11 এবং Realme UI 2.0। তো এই ছিল আমাদের Realme GT Master Edition। এবং ভার্চুয়াল র্যামও এখানে থাকছে, এটাও দারুণ। এবং ওটা স্টোরেজ থেকে 5GB-কে ইউজ করবে। তো ওভারঅল যদি ফোনটা দেখি তাহলে অবশ্যই ভালো। এবং এই স্মার্টফোনটির দাম কত হতে পারে দেখা যাচ্ছে যে যদি আমরা চায়না ইউয়ান হিসাবে ধরি তাহলে 26,000 টাকার কাছাকাছি। বাট অত সস্তায় তো আর লঞ্চ হবে না, রিয়েলমি অত বোকাও না, কারণ জানে যে লঞ্চ করলে তো পোকো F3 GT আরও বিক্রি হবে যদি দাম বেশি করে রাখা হয়। তো এখানটায় আমরা পেয়ে যাব মোটামুটি 28,000 টাকার কাছাকাছি, মানে 28,000 ইন ইন্ডিয়া, আর বাংলাদেশে ওই 35,000 টাকার কাছাকাছি আমরা পেয়ে যাব বাংলাদেশে। তো দেখা যাক, 18 অগস্টের জন্য আমরা সবাই ওয়েট করছি। এবং কত দামে লঞ্চ করবে এইটা একটা ব্যাপার। আর যদি 6GB বেস ভ্যারিয়েন্ট লঞ্চ করে তাহলে তো বলবো ইনশাল্লাহ দারুণ। তো চলুন, আজকের ভিডিওতে এইটুকুনি ছিল। এবং আমি অবশ্যই রিয়েলমি জিটি যে মাস্টার এডিশন সেটা কিনবো, আপনাদের সঙ্গে আনবক্সিং আনবো, এবং এই যে পোকো F3 GT সেটারও সঙ্গে কম্প্যারিজন আনবো। বাই দ্য ওয়ে, এখন আমার এই স্মার্টফোনটা দারুণ লাগছে ইউজ করতে। চলুন, আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন ভাই, সবাইকে নিয়ে থাকুন আর আমায় একটু দেখুন। ধন্যবাদ।